الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله آمنت بالله নবীর সুন্নত হইল পুরা হাতা ধাইকা নামাজ পড়া। যাদের হাতা আছে হাতা গোটায় না রাখা, গোছায় না রাখা। অনেকেই এ বিষয়ে খেয়াল করে না, হাতা গোছায় নামাজ পড়তে শুরু করে। তা সুন্নতের খেলাফ, মাকরুহে তাহরিমি, ইচ্ছাকৃত এমন করাটা নিষেধ। এই জন্য যারা যখন নামাজ পড়ব, কাতারে যখন আসি, আগেই আমি হাতাগুলি ছেড়ে দিব। এই হাতা ছেড়ে দিয়ে নামাজ পড়া সুন্নতটা। নবীর সুন্নত হইল যখন ইকামত হয় তো দুই হাত ঝুলায় রাখা, নামাজের মতো এরকম বাইন্দা না রাখা। অনেকেই ইকামতের সময় দুই হাত বাইন্দা দাঁড়ায় থাকে, সুন্নতের খেলাফ। এমনটা আমাদের দ্বারা না হয়। যাদের এরকম হাতাওয়ালা জামা আছে, পাঞ্জাবি হোক বা অন্য কোনো পোশাক হোক, এই পোশাক ছেড়া ইচ্ছাকৃত এমন পোশাক পরিধান করে নামাজ পড়া যার মধ্যে হাতা নাই থাকা সত্ত্বেও এমনটা নিষেধ, সুন্নতের খেলাফ। এমনি কাজকর্ম করতে, চলাফেরা করতে নিষেধ নাই। নামাজের বেলায় উত্তম পোশাক, হাতাওয়ালা পোশাক পরে নামাজ পড়া যায়। আমরা যেন খেয়াল করি, আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। বান্দার জীবনে যত বেশি সুন্নত আদায় হবে তত বেশি সে নবীর আপনজন হবে। আর নবীর আপনজন যে হবে, আল্লাহ তাকে খুব ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা নবীর সুন্নতের মাধ্যমে পাওয়া যায়। আমাদের প্রত্যেকের কাজ হইল আমরা যে কোনো কাজ করি তা যেন নবীর সুন্নত মোতাবেক করি, সুন্নতের বাইরে না যাই। সুন্নত মোতাবেক কাজ করলেও কাজ হবে, সুন্নত ছেড়ে দিয়ে কাজ করলেও কাজ হবে। কিন্তু সুন্নত মোতাবেক কাজ করলে নবীর অনুসরণ হইল, সাহাবও পাওয়া গেল, আল্লাহর কাছে আপন হইতে পারলাম। আর সুন্নত ছেড়ে দিয়ে কোনো কাজ করলে কাজ ঠিকই হবে, নবীর কাছেও আপন হইতে পারলাম না, আল্লাহ পাকেরও ভাব হইতে পারলাম না। এই জন্য খেয়াল রাখতে হবে যাতে জীবনের সকল কাজে সুন্নত আদায় হয়। হাদিস পাকের মধ্যে আসছে যে সুন্নতটা মৃতপ্রায় হয়ে গেছে, মুর্দা হয়ে গেছে, চর্চা নাই, আমলে নাই, এমন সুন্নত যদি কেউ জিন্দা করে, নিজে আমল করে, অপর ভাইকে আমল করার দাওয়াত দেয়, তার মাধ্যমে চালু হয়ে যায়। যিনি এটার দায়ী হইলেন, যার মাধ্যমে চালু হয়ে গেল, তার আমল নামায় শহীদের সওয়াব লেখা হবে। কাজেই যদিও নাম সুন্নত, কিন্তু এর পরিণাম ফলাফল অনেক বড়, প্রাপ্তি অনেক বড়। তাই খেয়াল রাখব যে সুন্নতের চর্চা নাই, আমল নাই, মৃতপ্রায় হয়ে গেছে, ওই সুন্নতটাকে জিন্দা করা। তার মধ্যে একটি সুন্নত, যেখানে ফরজ নামাজ পড়া হয় সেখানে সুন্নত নফল না পড়া, জায়গা পরিবর্তন করে পড়ার চেষ্টা করা। সুন্নত তরিকা আল্লাহর নবী পছন্দ করতেন, নিজেও করতেন, সাহাবা একরামকেও করতে বলতেন, জায়গা বদলায় নামাজ পড়ো। ওই জায়গাতে পড়ার কারণে নবীর অসন্তুষ্টি আছে, হাদিসের মধ্যে একাধিক ঘটনা আছে। এই জন্য যেখানে ফরজ পড়া হয়, বাকি সুন্নত নফল সেখানে না পড়া, এটাও নবীর সুন্নত। এর দ্বারা আল্লাহ পাকের কাছেও আপন হইলাম, রহমতের নবীর কাছেও প্রিয়জন হয়ে গেলাম।
আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন। সুন্নত হইল নামাজ সালাম ফেরানোর পরে ইস্তিগফার 3 বার পড়া। প্রথম 2 বার আওয়াজ ছাড়া, তৃতীয়বারে হালকা আওয়াজ দিয়া কতটুকু আস্তাগফিরুল্লাহ আস্তাগফির এইটুকু পড়া। প্রথম 2 বার আওয়াজ ছাড়া, তৃতীয়বারে হালকা আওয়াজ দিয়া আস্তাগফিরুল্লাহ 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 পড়া। নবীর সুন্নত হইল সালাম ফিরানোর পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম দোয়াটা পড়া। ফজর এবং আসরের পরে একটা আমল আছে, সেটা হইল ইস্তিগফার পড়া 5 বার। এইভাবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার 5 বার পড়া। হাত ছাড়াইয়া দেয়, হাত ছাড়াইয়া দেয়, মুরব্বী হাত ছাড়াইয়া দেয়, এরকম না, ছেড়া দেয়। 5 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ফজর সুন্নতের পরে 5 বার যিনি এই আমলটা করবেন, আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দেবেন। অল্পতে অনেক বেশি সওয়াব পাওয়া যায়, অল্পতেই মাগফিরাতের ওসিলা হয়। আমরা যেন এই ছোট্ট আমলটা গুরুত্ব সহকারে আমল করি, আল্লাহ পাক তৌফিক দেন। হাদিসে পাকে আসছে 2টি আমল পরিমাণে কম, খুব সহজ, কিন্তু সওয়াব অনেক বেশি, অথচ বাস্তবে লোকেরা আমল করে খুব কম। তার মধ্যে একটি হইল প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়া। এটা কি কঠিন কাজ? পরিমাণে তো অল্প, কিন্তু এর মধ্যে সওয়াব কত বেশি? বলে 3 × 10 = 30 বার হলো এক ওয়াক্তে, 5 ওয়াক্তে হবে 5 × 30 = 150 বার। আল্লাহ পাক সওয়াব দিবেন 1500, নেকি দিবেন 1500। পরিমাণে আমল অল্প, খুব সহজ, কষ্টকর না, কিন্তু বিনিময়টা অনেক বড়। আমরা কি 1500 গুনাহ প্রতিদিন করি? গুনাহ করি ঠিক, 1500 এত গুনাহ একদিনে করি না, কিন্তু এত নেকি আমি কামাই করতে পারতেছি এই ছোট্ট আমলটার দ্বারা। ইচ্ছা করলে কি এই কাজটা করা যায় না? ইচ্ছা করলে করা যায়। এরকমভাবে হাদিসে পাকের মধ্যে আসছে, কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি বিহামদিহি, বলি সবাই একবার সুবহানাল্লাহি বিহামদিহি, এই কালিমাটা পাঠ করে, খুব সহজ ব্যাপার। হাঁটতে হাঁটতে পড়তে পারে কেউ, তারা হরা আছে পড়তে পড়তে গেলাম গা, সময় আছে বসে পড়লাম, না বাসায় গিয়ে রাত্রেবেলায় বসে পড়লাম, যখন সুবিধা হয়। 100 বার যদি কেউ পড়ে, পুরুষ নারী, তাহলে তার গুনাহ খাতা আল্লাহ মাফ করবেন। যদিও গুনাহ খাতা অনেক বেশি হয়, বালু কণা পরিমাণ হয়, কিংবা গাছের পাতার সংখ্যা পরিমাণ হয়, কিংবা দিনের সংখ্যা পরিমাণ হয়, কিংবা সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এত গুনাহ খাতা হইলেও আল্লাহ পাক সেগুলি ক্ষমা করবেন ছোট্ট একটা আমলের মাধ্যমে। আমাদের তো ক্ষমা পাওয়াই দরকার, ভুল তো অনেক জীবনে, গুনাহ খাতা অনেক বেশি করি, এইগুলি তো মাপ পাওয়াই আমাদের কাম্য, মাপ পাওয়া উচিত। খুব বড় বেশি আমল হইলে হয়তো করতে পারবো না, সাহস হারায় ফেলবো, শয়তান ধোঁকা দেবে, নফস বলে সম্ভব না এটা করা। ছোট্ট আমল দিছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে যে কোনো বান্দাবান্দি ইচ্ছা করলে সহজেই করতে পারে, সহজেই মাগফিরাত লাভ করতে পারে। আমলটা হলো সুবহানাল্লাহি বিহামদিহি, এইটুকু, এর মধ্যেই এত বড় ফল নিহিত। আচ্ছা, আমরা পুরুষ নারী যারাই আছি প্রতিদিন
যে কোনো সময় সুবিধা মতো আমি 100 বার এই আমলটা করতে পারবো না? কে কে পারবো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। কোথাও যাইতেছি রিক্সা বসে বসে পড়লাম, বাসে চলছি বসে বসে পড়লাম, ক্ষেত্রে যাইতেছি হাঁটতে হাঁটতে পড়তে পড়তে চলে গেলাম, একটু খেয়াল করলেই হয়ে গেল। খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এই জন্য এই আমলটা ইহতিমামের সাথে করব। এরকমভাবে আমার আপনার মাগফিরাতের এবং কল্যাণের অনেক ছোটোখাটো আমল আরও আছে। ইচ্ছা করলে আমি ওগুলির দ্বারাও নিজেকে পরিপূর্ণ সাজাইতে পারি। দেখেন, আমাদের বর্তমান সময় অনেক বেশি পরেশানি, অনেক পরেশানি। কেউ আছে অসুস্থ, রোগ ভালো হয় না, কত ডাক্তার বদলায়, কত ওষুধ খায়, কত জায়গায় যায়, যেই সেই থাকে। অনেক বাচ্চা আছে অসুস্থ, আমাদের কাছে অভিযোগ করে, হুজুর দোয়া করেন, দিন রাত অসুস্থ, বছরকে বছর অসুস্থ, কত চিকিৎসা করলাম, ফল ভালো হয় না। অনেক বাচ্চাদের অভিযোগ বাপ মা করে আমাদের কাছে। অনেক লোক আছে এরকম অসুস্থ, ভালো হয় না। অনেকের পরেশানি, অনেক ঋণ, অনেক ঋণ হারাম তরিকায় করে ফেলেছে, কিংবা হালাল কাজ করতে গিয়ে এসে বাচ্চারা বোঝে নাই, লাইনঘাট ঋণ হয়ে গেছে, হয়ে তো গেছে ঋণ, এখন এটা খতম হয় না। অনেক বেশি পরেশানি, কমতেছে না। এরকমভাবে মেয়ের বিয়ে হয় না, ছেলের বিয়ে হয় না, সময় চলে যাচ্ছে, উপযুক্ত পাই না, মিল মতো পাই না, আসে চলে যায়, গিয়ে কোনো খোঁজখবর দেয় না। এই সব ঝামেলা আমাদের মধ্যে অনেক বেশি। দেখেন, হাদিসের মধ্যে একটা আমলের কথা আছে। আমলটা আমরা জানি, সহজ। আমলটা কি? রহমতের নবীর উপর দুরূদ পাঠ করা। সেটা ছোট আকারেই হোক আর বড় আকারেই হোক। নামাজে যে দুরূদ পাঠ করা হয়, আমাদের দেশে আমরা ওটাকে দুরূদে ইব্রাহিম বলে চিনি, প্রচলিত হয়ে গেছে। এটা হোক, কিংবা অন্য কোনো দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন, অথবা সর্বনিম্ন ছোট্ট দুরূদ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি। এরকম যে কোনো দুরূদ পরিণত আছে, পড়বে অধিক পরিমাণে। কাজকর্ম যাই কিছু করুক, দুরূদ চালু থাকবে, পড়তেই থাকবে। তাহলে ইনশাআল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের এই সকল পরেশানির জন্য আল্লাহই যথেষ্ট হবেন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে চায় দুরূদ শরীফ বেশি পড়তে, তো কতটুকু পড়ব? হুজুর বললেন, যত বেশি পারো তত ভালো। তাহলে হুজুর, আমি দিন রাতের 24 ঘন্টার 4 ভাগের 1 ভাগ দুরূদ পড়ব, বাকি সময় অন্য আমল করব। হ্যাঁ করো, ভালো, আরও বেশি হইলে আরও ভালো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অর্ধেক সময় দুরূদ শরীফ পড়ি, বাকি সময় অন্য আমল করি। বললেন, হ্যাঁ ভালো, বেশি হইলে আরও ভালো। তাহলে হুজুর 3 ভাগ সময় দুরূদ পড়ি। এবার বললেন, হ্যাঁ ভালো, বেশি হইলে আরও ভালো। তাহলে হুজুর ফরজ ওয়াজিব বাদ দিয়ে বাকি সময় দুরূদই পড়ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযান তুকফা হাম্মাকা, এমন যদি হয় তোমার কোনো পরেশানি আর থাকবে না, এর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই যে সকল পরেশানি, এর পিছনে আল্লাহ পাকের রহমতের কমি, আমার বদ আমলের কারণে রহমত থেকে বঞ্চিত হয়ে যাইতেছে। আর দুরূদ হলো রহমতের ওসিলা। কেননা হাদিসে পাকে আসছে, একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টি রহমত নাজিল করেন। একজন যদি 1000 দুরূদ পড়ে 10 করে হইল, কত হইল? কমপক্ষে 10,000 রহমত তো হইল। এত অধিক রহমত যখন আসবে, তো পরেশানি কোথায় থাকবে? পালানোর জায়গা পাবে না। তাহলে এই সমস্যার সমাধান তো এর দ্বারা হবে। আমি ফিতনার যুগে আছি। এই ফিতনার যুগে
গুনাহে জড়াইয়া পড়তেছি ইচ্ছা অনিচ্ছায়, যার জন্য পরেশানি খুব হইতেছে, সমস্যা বাড়তেছে, সমাধান করতে পারতেছি না। আমি মনে করতেছি সমস্যার মোকাবেলা করব। মোকাবেলা করার জন্য বিভিন্ন পদক্ষেপ, এই শব্দটা আমাদের মধ্যে ব্যবহার হয়ে গেছে। রোদের মোকাবেলা, খরার মোকাবেলা, তাপের মোকাবেলা, পানির মোকাবেলা ইত্যাদি। আসলে আল্লাহ পাকের এই সমস্ত সৃষ্টি জীবের মোকাবেলা করা সম্ভব নয়, মোকাবেলা হয় না। পানির সাথে পাল্লা ধরে পারবো? এই যে 2 বছর আগে নোয়াখালী অঞ্চল ডুবে গেল, থেকে কেউ পারছিল চেষ্টা করে মোকাবেলা করতে পারে না, সম্ভব না। তুফান আসলে মোকাবেলা কেউ করতে পারে? পারে না। শব্দটা মোকাবেলা না, শব্দ হলো আমি এই সমস্যায় পড়ছি, আল্লাহর আশ্রয় নিব, আল্লাহ থেকে চাই এটার সমাধান করব। দেখেন, কুকুর যখন খুব বেশি ক্ষিপ্ত হয়, আক্রমণাত্মক হয়, কুকুরকে ধমক দিলে কাজ হয় না। মালিককে রাজি করলে, মালিককে দিয়ে ধমক দেওয়ালে কাজে লাগে, কুকুর নিয়ন্ত্রণে আসে। এই জন্য মালিককে রাজি করা হলো কাজ, আল্লাহকে রাজি করা আমার কাজ। একটা ফ্যান খুব জোরে চলতেছে, ফুল পরে ঘুরতেছে, বড় একটা স্ট্যান্ড ফ্যান। ওই ফ্যানটা ঠান্ডা লাগে কোনো ব্যক্তির, সে ভাবলো বন্ধ করে দিই। সে যদি মোকাবেলা করে হাত দিয়ে ফ্যানটা, চালু ফ্যানটাকে বন্ধ করতে যায়, পারবে? হয়তোবা পারবে, কিন্তু অবস্থা খারাপ হবে। তার মানে হাত পাও কেটে যাবে, জখম হয়ে যাবে, তাই তো হবে। তার উচিত হলো এরকম সিস্টেমে না গিয়া, সুইচটা কোথায়, সুইচ গিয়ে টিপ দাও, তাহলে তোমার ফ্যান একাই বন্ধ হবে। ওই ফ্যান বন্ধ করার জন্য চেষ্টা করা লাগবে না, হাত পা কাটাও লাগবে না। এরকম মাখলুক যেটাই খুব বেশি আক্রমণাত্মক বাড়ে, ওই মাখলুক তো এরকম প্রভাবশালী, আল্লাহর হুকুমে আসে। তার সঙ্গে মোকাবেলা করতে গেলে মোকাবেলা পারবো না, কাজ হবে এই মাখলুক কার হুকুমে চলে, তার কাছে ধন্য দাও। আল্লাহ হুকুমে চলে, আল্লাহ হলো সুইচ। আল্লাহ আমি তো পারতেছি না বলে এটা তুই যে বন্ধ করে দাও। আল্লাহ বন্ধ করলে আর মোকাবেলা করা লাগে না, একাই বন্ধ হয়ে যাবে। আমরা বর্তমান সময়ে এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত, খালি এটা মোকাবেলা কেমনে এটা প্রতিহত করব। প্রতিহত করা সম্ভব নয় আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করা ছাড়া। এই জন্য প্রতিহত করার চেষ্টা না করে নিজেকে আল্লাহর কাছে ন্যস্ত করি। শেষ কথা ভাইরা আমার, খুব চিন্তা করার বিষয়, আমার আমল কী পরিমাণ হওয়া দরকার, কতটুকু সহি হওয়া দরকার। একজন মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আমার তো সম্পূর্ণ গুনাহমুক্ত হওয়া দরকার। আর গুনাহমুক্ত হয় নবীর জিন্দেগি, গুনাহমুক্ত হয় নবীর সুন্নত, সবচেয়ে বড় সুন্নত। আমি তা পারি নাই, অনেক গুনাহ আমার দ্বারা হয়ে যাচ্ছে, ইচ্ছা অনিচ্ছা হয়ে গেছে, আমি তো পারি নাই। আমার জিন্দেগি তো গুনাহমুক্ত না, তাহলে আমার আমলটা বরবাদ, আমল সহি না। আমি যদি চিন্তা করি প্রত্যেকে যার যার মতো করে গভীর ধ্যান করি, আমল নামায় আমার কি আছে, দেখব নেক আমলের ক্ষেত্রে কিছুই নাই, খালি বদামল তালাশ করলে পাওয়া যাবে। জীবন ভরে এতগুলো গুনাহ করছি, এত জায়গায় গেছি, এত মিথ্যা কথা বলছি, এত বন্ধুদের সাথে এই আড্ডা মারছি, এত সমস্ত আজে বাজে কথা মুখ দিয়ে বলছি, আর অনেক খাবিজ গান্দা খেয়ালাত করছি, অনেক গুনাহ করছি। হয়তো অন্যরা জানে না, কারণে আমাকে সম্মান শ্রদ্ধা করে ভালো নজরে দেখে, ওইগুলি জানলে পরে কেউ ভালো নজরে দেখবে না। এত কিছু হয়ে গেছে আমার দ্বারা, এটাই বাস্তবতা। আল্লাহর সামনে বান্দা অনেক বড় অপরাধী, তা শুধু মাইনে নেওয়া না, বাস্তবতা। প্রত্যেকেই চিন্তা করলে ধরা পড়ব যে এরকমই হবে আমার অবস্থা। আমি যখন এরকম বদআমল নিয়ে চলি আর মনের মতো কিছু আশা করি, আর তা হয় না। ব্যবসা ভালো হোক, গায়ক বেশি আসুক, হয় না। লেখাপড়া ছেলে মনোযোগী হোক, হয় না। হ্যাঁ, অমুকের সঙ্গে সম্পর্ক ভালো হোক, হয় না। অমুক কাজটা দ্রুত হয়ে যাক, হয় না। তা আমি এখন পরেশান হয়ে উদাস করি, কান্দি যে আল্লাহ
আমার কি দুরবস্থা দেখো, আমি কেমন দুরবস্থায় আছি, আমি তো আর পারছি না। তো আল্লাহ তাআলা জুবানে হালে বলেন যে হ্যাঁ বান্দা, তুই তোর আমলনামাটা মতো দেখ, তুই তোরে দেখতে কইতেছস তোর দুরবস্থার কথা, ওইদিকে নজর গেছে, নিজের আমলনামার দিকে নজর দে। তুই নিজের আমলনামা দেখ, তুই কেমন আছস, কেমন আমল করছস। তখন যদি আমি আমলনামা দেখা নিজেকে নিয়ন্ত্রণ করি, আল্লাহকে সুবুত করি তো ভালো, আর না হলে যেমনটা তেমনই থাকবো। মোট কথা, আমার আমলনামা যখন খারাপ, বদিতে ভরা, আমি যত আফসোস হাই উদাস করতেছি, এর দ্বারা ফল কেন হচ্ছে না? ওটা আমার আমলনামা আমি নেকি দ্বারা পড়তেছি না, আবাদ করতেছি না, শুধু অবস্থার কথাই বর্ণনা করতেছি। এই জন্য বুদ্ধিমানের কাজ হইল দুরবস্থার কথাই শুধু দেখে না, আমলনামাটাও দেখে। প্রত্যেকেই যেন যা যা আমলনামাটা দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, সহি ফিকির পয়দা করে দেন, আমলনামা নেকি দ্বারা পরিপূর্ণ করার তৌফিক নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ।